দুপুরবেলা বর্ষার দিনে এরকম গরম গরম ভাত, তার সাথে চিংড়ির ভাপা কেমন হয় বলো তো? আমরা তো ভীষণ পছন্দ করি, তাই জন্য বানিয়ে নিয়েছিলাম সর্ষে পোস্ত দিয়ে চিংড়ির ভাপা। আমি কেমনভাবে বানিয়েছি চলো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করে ফেলবো। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, আর বেশ ভালোভাবে গরম হয়ে যাবার পর এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। আগে থেকে লবণ হলুদ মাখিয়ে নিইনি, এই জন্য চিংড়ি মাছের মধ্যেই লবণ আর হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার সুন্দর করে এটা হালকা করে ভেজে নিতে হবে, কেননা বেশি কড়া করে ভাজলে তো হবে না। আবার কাঁচাই মাছটাকে সর্ষে পোস্ত সব কিছু দিয়ে মাখিয়েও বানানো যায়, কিন্তু এইভাবেই আমার বেশ ভালো লাগে, তো ওই জন্য আমি এইভাবে বানিয়ে নিই। আর রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করেছি। তো তোমরা কারা কারা চিংড়ি মাছ খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু জানিও। আজকালকার দিনে সবাই কিন্তু আমরা দারুণ দারুণ রান্না ইউটিউব দেখেই শিখে থাকি। তো আমিও মাঝে মধ্যে নতুন নতুন কিছু ট্রাই করি, তবে নিত্যদিনের রান্নাবান্নাগুলোই তোমাদের সাথে বেশিরভাগটা শেয়ার করা হয়। আলাদা করে রান্নার ভিডিও করার সময়ই হয় না, জানো তো বন্ধুরা। তো তোমরা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। দেখো মাছগুলোকে কিন্তু ভেজে নিয়েছি, ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। না খুব কড়া ভেজেছি, একদম মিডিয়াম করে ভেজে নিয়েছি। এবার আমি যে সর্ষে আর পোস্তর পেস্ট বানিয়ে রেখেছিলাম তার মধ্যে একটা গোটা টমেটো কুচি করে দিয়েছি, আর লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে দিইনি, গোটাই দিয়েছি, কেননা বাচ্চাও খাবে বাড়িতে, ওই জন্য। দিয়ে এবার মাছ ভাজার পর যে তেলটা ছিল তার মধ্যে আমি এই সর্ষে পোস্তর পেস্টটা দিয়ে দিয়েছি, আর ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপর অল্প করে জল দিয়েছি, যেহেতু চিংড়ির ভাপাটা একদম শুকনো শুকনো করে করব ওই জন্য। আর গরম গরম ভাতের সাথে বেশ ভালোই লাগে কিন্তু খেতে। তোমরা কি বলো? আমাদের বাড়ির সবাই চিংড়ি মাছ খেতে ভীষণ পছন্দ করে, আর মেয়ের আবদারে এক এক দিন এক এক রকমভাবেই বানানো হয়। তবে চিংড়ি মাছ যেইভাবেই করুক, যে কোনো তরকারিতেই করুক, খুব ভালো কিন্তু হয় খেতে, তাই না? আমি তো আলু দিয়ে তরকারিও করি একটু পাতলা ঝোল ঝোল করে, আবার কখনো কাঁচা মাখিয়েও ভাপা করি, আবার কখনো এরকম ভেজে তারপরেও ভাপা করি। এক এক দিন এক এক রকমভাবে খেলে ভালোও লাগে। তো দেখো গ্রেভিটা একদম শুকিয়ে শুকিয়ে এসছে। এবার আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করব। দেখো ভাতটা বেড়ে নিয়েছি খুব সুন্দর করে গুছিয়ে, আর রান্না বান্না ভালো হলে ভাতটাও কিন্তু সুন্দর করে গুছিয়ে তারপর খেতে বসলে তার তো একটা অমৃত লাগে স্বাদ। তোমরা কি বলো? তো দেখো ভাত বেড়ে তার উপর দিয়ে মাছ দিয়ে দিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।